দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আসসালামু আলাইকুম গাইজ, আমরা এখন বর্তমানে আছি সিলেট জংশনে। সিলেট থেকে যাচ্ছি ঢাকা, বন্ধুরা মিলে ট্রেনেতে কোথায় কোথায় ঘুরবো মোরা, সেট আপ দিচ্ছি ব্রেইনেতে। কি বলো? রাজীব, মুজাহিদ, সম্রাট উঠে পড়েছি ট্রেনে। তোমাকে দেখা যাচ্ছে না। হিমেল উঠে পড়েছেন। পানি খেয়ে রেডি হয়ে যাও, কারণ ঢাকাত গিয়া তো খুব বেশি গরম লাগবে, লাগে ওখান থেকে সিলেটে পানি খেয়ে দিলাম। বন্ধুরা, আমরা কিন্তু মোটেও পাগল নই। আপনারা ভাবতেই পারেন যে কেন এই শীতল শহর ছেড়ে আমরা উত্তাপের শহরে যাচ্ছি। আমাদের সেই জাদুর শহরে যাওয়ার একটা মাত্রই উদ্দেশ্য, সেইখানের মজার মজার পুরান ঢাকার খাবার ও বিভিন্ন এরিয়ার যে খাবারগুলা আছে সেগুলা যেন আমরা উপভোগ করতে পারি এবং নিজের পায়ে হেঁটে হেঁটে দার্শনিক স্থানগুলো আমরা দেখতে পারি ও আপনাদেরও দেখাতে পারি। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া সারো। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া সারো। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বিনে কেহ নাই আল্লাহ, তুমি বিনে কেহ নাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন বন্ধুদের জন্য এটি একটি সুন্দর গিফট, এটা সিলেট থেকে এনেছি। সম্রাট আমাদের জন্য মাস্ক গিফট করতেছে, ধন্যবাদ। বাম হাতে নিয়ে গেলাম গিফট আর কি আমার পক্ষ থেকে। علت مناقبه فويق الفرقد। আসসালামু আলাইকুম গাইজ, আমরা এখন যাচ্ছি বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়তে। আলহামদুলিল্লাহ গাইজ, আমরা জুম্মার নামাজ শেষ করলাম আর ভিতরে ছিল অনেক গরম, আর সেই গরমে আমরা মোকাবেলা করে নামাজ কায়েম করলাম। ভিতরে কিরকম গরম ছিল? বাইতুল মুকাররম গরম মানে প্রথমবার আসছে, কোনো গরম ছিল নাই, খুব এক্সাইটেড ছিলাম। আমরা সাধারণত এই গরমটাই সহ্য করতে পারি না। মরার পর আল্লাহ যে আমাদের জন্য গরম রেখেছেন সেটা কিভাবে সহ্য করব? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। ফ্রিতে আমাদের খাওয়াচ্ছে আমাদের ইসলামিক ভাইয়েরা। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, এই যে একটা গরমের মধ্যে আমরা হাঁটতেছি, আমাদের বুকের যে কলিজাটা আসলে কম নয়, অনেক বড় কলিজা। আমরা এখন যাব বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে।
সো ভিতরে ঢুকে গেলাম, ভিতরে আসলে অনেক মনোরম দৃশ্য। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বর্তমানে সবচেয়ে নান্দনিক প্রযুক্তি নির্ভর তথ্যবহুল একটি জাদুঘর। সামরিক বাহিনীদের ইতিহাস সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে সাজানো এই জাদুঘর। জাদুঘর দেখার পাশাপাশি একটু লড়াইও করে নিলাম। বাংলাদেশেও যে এত সুন্দর সুসজ্জিত একটি জাদুঘর তৈরি করা সম্ভব তা আপনি এখানে ঘুরতে না আইলে কখনোই বুঝতে পারবেন না। 100 টাকার ঘোরাঘুরি আমাদের আজকের মতো শেষ, ঠিক না? ভালো এনজয় করেছি। আপনারাও আসতে পারেন বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম। উপরে এসি, ডানে এসি, বাঁয়ে এসি, ওদিকেও এসি। বাহ, 100 টাকা এত কিছু। আসলে দুপুরে ভাত খাইছি না, আর তারপরে এটা দেখে আমরা পুরো পেট ভরে গেছে। কোনো সমস্যা নাই, আপনারা আইবা আর দেখবা ও সব এটা খালি দেখার কোনো কিছু নাই। ক্যামেরার দেখে শেষ করা যাইতো না, বন্ধু কত দেখাইবা, এটা কিচ্ছু দেখাইতে পারত না। আসলে সে যেটা বলেছে আসলে সেটা সত্যি। 100 টাকায় এত এনজয় আমি আগে কখনো করিনি, আমার কাছে খুবই ভালো লেগেছে। সারাদিন ঘোরাঘুরির পর বিজয় সরণি থেকে আমরা ক্ষুধার্ত উদর নিয়ে চলে এলাম নাজিরা বাজার, সেখানকার লোভনীয় হাজির বিরিয়ানি খেতে। আহার করার পর আমরা চলে গেলাম বিউটি লাচ্ছিতে লাচ্ছি খেতে। নাম যেমন তার বিউটি, আসলে খেতেও তা। খাওয়া দাওয়া শেষে খানিকটা বিশ্রামের পর সন্ধেবেলায় হাঁটতে হাঁটতে রওনা হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। সেখানের মধুবাইয়ের চা না খেলে কি চলে? উদাসী ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে। আসসালামু আলাইকুম গাইজ, আমরা এখন দ্বিতীয় দিনের মতো ঘুরতে আবার বের হয়েছি। এখন আমরা যাব মেট্রো রেলে, সবাই বন্ধুরা মিলে। গাইজ, আমরা এখন মেট্রো রেলে উঠবো, আর প্রথমবার মেট্রো রেল চড়ার একটা আলাদা উত্তেজনা কাজ করতেছে। চিড়িয়াখানায় এক জিরাফ আমাদের দেখে অনেক হতবাক হয়ে গিয়েছিল। তার ভাষ্যমতে এরকম অদ্ভুত প্রাণী সে আগে কখনো দেখেনি। বিলম্ব না করে তারপর আমরা চলে গেলাম সিরাজের চুই গুস্ত খেতে। সো গাইস, তৃতীয় দিনের মতো আমরা ঘুরতে বের হয়ে গেছি, আর আজকে আমরা যাব আহসান মঞ্জিল, সেই ঐতিহ্যপূর্ণ জায়গাতে। কবি হাসে টাকা ভাসে গঙ্গাপুরীর শহরে, কবি হাসে টাকা ভাসে
আমরা এসে পড়লাম আহসান মঞ্জিল, অনেক সুন্দর, অনেক পুরনো। নানা রকম ফুল আর লতা পাতায় সাজানো সবুজ এই অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ঢাকার ইতিহাস আর ঐতিহ্যের ধারক গোলাপি রঙে সাজানো এই নবাবী প্রাসাদ। এটাই নবাবদের সেই খেলাঘর। আপনারা যে বোর্ডটি দেখতে পাচ্ছেন সেটাকে বলে বিলিয়ার্ড বোর্ড, যা কিনা আমাদের কাছে কুল খেলা নামেই বেশি পরিচিত। এই সিঁড়ি বেয়েই নিচতলা থেকে উপরে যেতেন নবাব ও রাজকীয় অতিথিরা। বন্ধুরা, এইটি ছিল নবাব সলিমুল্লাহর থাকার জায়গা। এই কক্ষটি নবাবদের রাজকীয় ডাইনিং রুম। পুরো নবাব পরিবার একসাথে বসে এভাবে খাবার খেতেন। তারপর আমরা রওনা হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। বিভাগী জনমন, এই শহর জাদুর শহর, প্রাণের শহর ঢাকা রে। এই শহর জাদুর শহর, প্রাণের শহর। সো গাইস, আমরা 3 দিনের ঘোরাঘুরি কমপ্লিট করলাম আর আজকে চলে যাচ্ছি আমরা সিলেটের উদ্দেশ্যে। মনে মনে আমার নামটা নিস, তোর মুড অন করে দেব, একটা ট্রিট দিয়ে দিস। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি Back up. একসাথে মিলে ঝিলে, চল বন্ধু। ঢাকার ছোট্ট এই ট্যুরটি অনেক ভালোই কেটেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো নতুন শহরে পুরনো এই বন্ধুদের নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু।